আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও। তো আজকে আমরা কোথায় গেলাম এবং কি ভিডিও বানালাম আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো আমার সামনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছটি ঐতিহ্যবাহী পুরাতন একটি বটগাছ, যার বয়স 280 থেকে 300 বছর। তো আমি সর্বপ্রথম এই বটগাছটি দেখে হয়তোবা ভাবছিলাম যে 150 থেকে 200 বছরের মধ্যে হবে। তবে বিষয়টি আমার টার্গেট ফেল করে ফেলছে যখন আমি স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল এই গাছটির বয়স কত হতে পারে। তো সেও বলছিল যে এই গাছটির বয়স 300-র উপর হবে। তো অনেকের চিন্তা ভাবনা যে এই গাছটি আনুমানিক 300 বছরের মধ্যেই হবে। তো আসলে এই বট গাছটি মানে অনেক বড় একটা এলাকা নিয়ে জায়গা নিয়ে অবস্থিত রয়েছে। তো এই বট গাছের নিচে বিকালবেলা অনেক লোকজনের সমাগম হয় এবং এখানে যেহেতু নদীমাতৃক এলাকা, নদীতে যখন মাছ মারে তখন এই বট গাছটির নিচে কিন্তু অসংখ্য লোকের আড্ডা হয়। দেখতে পাচ্ছেন এখানে ঝালমুড়ি বিক্রি করা হচ্ছে। তো আমরা যেই সময় ছিলাম সেটা হচ্ছে একদম দুপুরবেলা। এই দুপুরবেলা কিন্তু সেরকম লোক ছিল না, তারপর কিছু দোকানদার কিন্তু সেখানে চলে এসেছিলো। মূলত এই বট গাছের নিচে আপনার লোকজন জমা হয় দুপুর বিকাল 3টা থেকে শুরু করে সন্ধ্যা অবধি প্রচুর লোকজন এখানে আসে। তো আমরা যখন গেছিলাম তখন কিন্তু সেখানে লোকজন ধীরে ধীরে আসা শুরু করছিল। তো দেখতে পাচ্ছেন বট গাছটা কিন্তু অনেক পুরাতন একটা বট গাছ। তো এই বট গাছের অবস্থান হচ্ছে আশুলিয়া দিয়াখালীতে। সেখানে গেলেই কিন্তু আপনারা বট গাছটি দেখতে পাবেন। তো এই বট গাছের নিচে আসলে অসংখ্য লোকজন আসে। শুধু শুক্রবার নয়, বিভিন্ন সময় কিন্তু লোকজন আসে, তবে শুক্রবার অনেক বেশি লোক আসে। তো দেখতে পাচ্ছেন, আপনারা যদি আসতে চান সেখানে, তো কাশিমপুর এবং জিরাবত যে রোড আছে এই রোড থেকে দিয়াখালী বললেই কিন্তু আপনাকে এই বট গাছের নিচে নিয়ে যাবে। তো আপনারা যদি সেখানে আসতে চান তাহলে অবশ্যই মেইন রোড থেকে একটু হেঁটে আসলেই কিন্তু পাবেন। তো দেখতে পাচ্ছেন বট গাছটা আসলে অনেক সুন্দর একটা বট গাছ। তো বর্তমানে কিন্তু গাছের ভারসাম্য রক্ষার জন্য এই বট গাছগুলো আমাদেরকে অনেক ভালো একটা পরিত্রাণ দেয়। কারণ আমরা জানি যে গরমের সময় যখন তীব্র গরম অনুভূত হয় তখন কিন্তু এই বট গাছের নিচে ছায়া নিলে কিন্তু আপনার যে একটা মানসিক শান্তি বা তৃপ্তি পাবেন সেটা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো বট গাছ সচরাচর খুব কম দেখা যায়, প্রতিটা গ্রামে হয়তো বা 2-1টা করে আছে। তবে এরকম অনেক বয়স্ক বট গাছ কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। তো এই বট গাছটা দেখার পর আমার গ্রামের কথা মনে পড়ে গেছে। আমার গ্রামে কিন্তু এরকম একটা বট গাছ ছিল। ছোটোবেলায় স্কুলে যখন যেতাম তখন কিন্তু এই বট গাছের নিচেই আমরা থাকতাম এবং বট গাছের সাথে আমাদের অনেক ছোটোবেলার স্মৃতি রয়েছে। তো দেখতে পাচ্ছেন বট গাছটা আসলে অনেক সুন্দর ছিল। তো আপনারা যদি যাইতে চান সেখানে অবশ্যই চলে আসবেন। তো সামনের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।